আসসালামু আলাইকুম, আমি শরীয়ত। আজকের ভিডিওতে আমরা শিক্ষা প্রতিষ্ঠান ম্যানেজমেন্ট সফটওয়্যার, ওয়েবসাইট, মোবাইল অ্যাপস, হাজিরা মেশিন, স্মার্ট আইডি কার্ড, কভার এবং ফিতার প্রাইস সহকারে আমাদের অন্যান্য সার্ভিস নিয়ে কথা বলবো। প্রথমেই আমরা ওয়েবসাইটের কিছু গুরুত্বপূর্ণ ফিচার দেখব। তাহলে চলুন শুরু করা যাক। এটা হচ্ছে ওয়েবসাইটের মাধ্যমে কিন্তু বেশ অনেকগুলো কাজ করা যাবে। আমরা ধীরে ধীরে সংক্ষেপে বিষয়গুলো দেখানোর চেষ্টা করব। প্রথমত ওয়েবসাইটটা কিন্তু হবে আপনার প্রতিষ্ঠানের নিজস্ব নামে, অর্থাৎ এটা যেমন উম্মুল কোরা একাডেমির প্রতিষ্ঠান এবং ওনাদের অ্যাড্রেস এবং ফোন নাম্বার দেখাচ্ছে, একইভাবে এখানে কিন্তু আপনার প্রতিষ্ঠানের নাম, অ্যাড্রেস এবং ফোন নাম্বার দেখাবে। এবং ওয়েবসাইটের কিন্তু একদম শুরুতেই বাম পাশে কিন্তু হচ্ছে আপনার প্রতিষ্ঠানের লোগো থাকবে এবং এখানে কিন্তু পরিচিতি, একাডেমিক, রেজাল্ট, যোগাযোগ, এই অপশনগুলো কিন্তু এখানে থাকবে। এবং ফোন নাম্বারের নিচে আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু 4টা ইমেজ বা 4টা ব্যানার এখানে কিন্তু একের পর এক আসছে। যে ব্যানারগুলো বা ইমেজগুলো আপনার প্রতিষ্ঠানের ছবি বা স্টুডেন্টের ছবি সহকারে কিন্তু থাকবে, যেন আপনার ওয়েবসাইটে কেউ ঢুকলে বুঝতে পারে যে এটা অমুক জায়গার এই প্রতিষ্ঠান। এবং এরপরে আরও বেশ কিছু অপশন এখানে আছে, যেমন কিন্তু হচ্ছে যে আপনি ওয়েবসাইটের মাধ্যমে কিন্তু পরীক্ষার ফলাফল দেখা যাবে, অর্থাৎ এসএসসি পরীক্ষার রেজাল্ট যেভাবে আপনি দেখতে পান একটা ওয়েবসাইটে ঢুকে, একইভাবে কিন্তু আপনার সন্তানের যে রেজাল্ট সেটাও কিন্তু আপনি ওয়েবসাইটের মাধ্যমে ঢুকেই দেখতে পাবেন। এবং ভর্তির আবেদন করা যাবে, অর্থাৎ এই প্রতিষ্ঠানে যারা ভর্তি হতে চায় তারা কিন্তু অনলাইনেও আবেদন করতে পারবে। শিক্ষকদের লিস্ট এখান থেকে দেখা যাবে। ব্লগ যদি আপনি প্রকাশ করতে চান সেক্ষেত্রে কিন্তু ব্লগও দেখা যাবে। নোটিশ, প্রতিষ্ঠানের যত নোটিশ আছে সেটাও কিন্তু ওয়েবসাইটে ঢুকলেই দেখা যাবে। গ্যালারি, অর্থাৎ হচ্ছে যে প্রতিষ্ঠানের যেই গুরুত্বপূর্ণ যেইগুলো ছবি আছে বা ইভেন্ট আছে তার কিন্তু গ্যালারিটাও কিন্তু এখান থেকে দেখা যাবে। সো এখান থেকে আমি 1-2টা পয়েন্ট দেখাবো। যেমন একটা হচ্ছে পরীক্ষার ফলাফল। পরীক্ষার ফলাফলটা কিভাবে দেখতে হয়? পরীক্ষার ফলাফল দেখার জন্য শিক্ষার্থীদের আইডি অথবা নাম, এইখানে এসে আপনি আইডি নাম্বারটা দিবেন। প্রত্যেকটা স্টুডেন্টেরই বা প্রত্যেকটা শিক্ষার্থীদেরই কিন্তু একটা আইডি নাম্বার আছে, সেই আইডি নাম্বারটা আপনাকে এখানে দিতে হবে। এখানে কোন সাময়িক পরীক্ষার রেজাল্ট আসলে আপনি দেখতে চাচ্ছেন সেটা কিন্তু আপনাকে এখান থেকে সিলেক্ট করতে হবে। সো এটা আমি দিচ্ছি যে হাফ ইয়ারলি যে এক্সামটা হয়েছে প্রিহিভসের স্টুডেন্ট, সেটা আমি দিচ্ছি। এবং এখানে যদি আপনি অনুসন্ধানে ক্লিক করেন তাহলেই কিন্তু তার রেজাল্টটা চলে আসবে। আপনি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু তার রেজাল্টটা দেখাচ্ছে। আচ্ছা, মাহাবীর বিন মামু, সে কিন্তু এই পরীক্ষায় এত পাইছে এবং তার কিন্তু হচ্ছে রেজাল্ট এত। এবং আপনি যদি চান যে তার মার্কশিটটা ডাউনলোড করার জন্য, মার্কশিট ডাউনলোডের এখানে ক্লিক করলে তার রেজাল্টটা কিন্তু চলে আসবে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এই স্টুডেন্টের কিন্তু রেজাল্ট আমাকে দেখাচ্ছে, যে স্টুডেন্টের কিন্তু এই রেজাল্ট আসছে এবং সে কিন্তু কততম হয়েছে সেটাও কিন্তু এখানে উল্লেখ করা আছে। সো এবার আমি যদি দেখি যে এখানে আর কি কি অপশন আছে, এখান থেকে কিন্তু ভর্তির আবেদন করা যাবে, অর্থাৎ অনলাইন ভর্তির যে আবেদনটা, এখান থেকে কিন্তু আবেদন করলে আপনি কিন্তু সফটওয়্যারে সেটা কিন্তু রিকোয়েস্টটা যাবে এবং সেখান থেকে কিন্তু আবেদন করা যাবে। এবং এটা হলো গ্যালারি, প্রতিষ্ঠানের কিন্তু বিভিন্ন ইভেন্টের ছবি আপনি কিন্তু এখানে রাখতে পারবেন। এরপরে আছে নোটিশ বোর্ড। আপনি যদি এখানে আসেন তাহলে আপনি কিন্তু হচ্ছে যে একটা নোটিশের বিস্তারিত দেখতে পাবেন। প্রতিষ্ঠানের কিন্তু নোটিশ আপনার এখান থেকে দেখা যাবে। এবং এরপরে আছে আমাদের বিভাগসমূহ, অর্থাৎ আপনার প্রতিষ্ঠানে যতগুলো বিভাগ আছে আপনি কিন্তু সেটা এখানে উল্লেখ করতে পারেন, যেন ওয়েবসাইটে ঢুকেই কেউ বুঝতে পারে বা গার্জিয়ানরা বুঝতে পারে এই প্রতিষ্ঠানে আসলে কি কি বিভাগ আছে। ওকে, যেমন এদের কিন্তু হচ্ছে যে কিতাব বিভাগ, হিফজ বিভাগ, প্রিহিফজ বিভাগ, হিফজ বালিকা, এই ধরনের অনেকগুলো বিভাগ এদের আছে। আপনার প্রতিষ্ঠানে যে বিভাগগুলো আছে সেগুলোর নাম আপনি কিন্তু চাইলে এখানে দেখাতে পারবেন। এবং এর পরবর্তী অপশন আছে আমাদের নতুন অ্যাপ ডাউনলোড করুন, অর্থাৎ আমরা কিন্তু সফটওয়্যার ওয়েবসাইটের পাশাপাশি আমরা কিন্তু একটা মোবাইল অ্যাপসও দিচ্ছি। সো এই অ্যাপসটা কিভাবে ডাউনলোড করতে হয় এবং ইউজ করতে হয় সেটা কিন্তু আমরা পরবর্তীতে দেখাবো। কিন্তু ব্লগের অপশন আছে, অর্থাৎ আপনি যদি ব্লগ পাবলিশ করতে চান তাহলে কিন্তু সেই ব্লগগুলো আপনার এখানে পাবলিশ করা যাবে। ওয়েবসাইট প্রত্যেকটা প্রতিষ্ঠানের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। এখন আমরা দেখব শিক্ষা প্রতিষ্ঠান ম্যানেজমেন্ট সফটওয়্যারের মাধ্যমে আপনি কি কি কাজ করতে পারবেন। তাহলে চলুন কম্পিউটার স্ক্রিনে যাওয়া যায়। এইটা হচ্ছে ম্যানেজমেন্ট সফটওয়্যার, অর্থাৎ শিক্ষা প্রতিষ্ঠানে হাতে কলমে যত রকমের কাজ হয়ে থাকে সবগুলো কাজই কিন্তু এই সফটওয়্যারের মাধ্যমে করা যাবে। প্রথমে আমরা এই সফটওয়্যার দিয়ে কি কি করা যাবে তার একটা সামারি দেখব, তারপরে গুরুত্বপূর্ণ যে বিষয়গুলো আছে সেগুলো সংক্ষেপে আমরা দেখানোর চেষ্টা করব। তাহলে চলুন শুরু করা যাক। সফটওয়্যার দেখানোর আগে এখানে একটা পয়েন্ট আমি উল্লেখ করতে চাই, সেটা হচ্ছে যে আপনারা এই মুহূর্তে সফটওয়্যারটা দেখতে পাচ্ছেন ইংরেজিতে, অর্থাৎ সম্পূর্ণ লেখাটাই কিন্তু ইংরেজিতে আছে। কেউ যদি চান যে আপনারা সফটওয়্যারটা বাংলাতে দেখবেন, সম্পূর্ণ বাংলা ইউজ করবেন, তাহলে এটা কিন্তু বাংলাতেও আপনি ইউজ করতে পারবেন। যেমন বাংলায় আপনি যখন সফটওয়্যারটা দেখতে যাবেন তখন কিন্তু সফটওয়্যারটা দেখাবে মূলত এরকম, আপনারা দেখতে পাচ্ছেন এখন কিন্তু এটা বাংলাতে এটা এরকম আসবে এবং সম্পূর্ণ সফটওয়্যারই কিন্তু এটা বাংলা করা আছে। তার মানে যারা বাংলাতে কমফোর্টেবল তারা কিন্তু হচ্ছে যে এখানে কিন্তু বাংলাতেই পুরো সফটওয়্যারটা দেখতে পাবেন। শুরুতেই এখানে আছে ম্যানেজ ব্রাঞ্চ, অর্থাৎ আপনার যদি একাধিক প্রতিষ্ঠান থাকে এবং আপনি একই সফটওয়্যার থেকে ম্যানেজ করতে চান তাহলে কিন্তু আপনাকে এই কাজটা আপনি এখান থেকে করবেন। মনে করেন তানজিমুল উম্মাহ, যাদের অনেকগুলো শাখা আছে, আপনার যদি এমন অনেকগুলো শাখা থাকে বা একাধিক শাখা থাকে তাহলে আপনি কিন্তু একই সফটওয়্যার থেকে অনেকগুলো শাখা ম্যানেজ করতে পারবেন। সেই কাজগুলো
সেগুলো আপনি এখান থেকে করবেন। দ্বিতীয়ত এখানে আছে ডোনেশন। অনেক সময় মাদ্রাসাগুলোতে ডোনেশনের প্রয়োজন হয় বা তারা ডোনেশন মেনটেন করতে হয় বা দান ম্যানেজ করতে হয়, সেটা জাকাত বা অন্যান্য যেই দানগুলো আছে এই আলাদা করে দান ম্যানেজ করার জন্য কিন্তু এখানে একটা অপশন আছে। এবং সার্টিফিকেট, অর্থাৎ প্রতিষ্ঠানের যদি কখনো সার্টিফিকেট দেওয়ার প্রয়োজন হয় যে আপনার এখান থেকে পড়াশোনা করছে, তাহলে আপনি কিন্তু সার্টিফিকেট এখান থেকে তৈরি করতে পারবেন। এবং এখানে আছে পেরোল। পেরোল মানে হলো শিক্ষকদের যে স্যালারি বা শিক্ষক সংক্রান্ত যে বিষয়গুলো আছে সেটা কিন্তু আপনি এখান থেকে ম্যানেজ করতে পারবেন। এবং এরপর আছে ওয়েবসাইট। ওয়েবসাইটের মধ্যে কিন্তু এখানে লেখাই আছে নোটিশ, ইভেন্ট, ব্লগ, কন্টাক্ট। অর্থাৎ আমরা যে ওয়েবসাইট দেখাইছিলাম সেই ওয়েবসাইটে যেই তথ্যগুলো দেখাচ্ছিল সবগুলো তথ্যই কিন্তু আপনি এখান থেকে আপডেট করতে পারবেন। এবং এখানে আছে একাডেমিক, অর্থাৎ এখানে কিন্তু ক্লাস, স্টুডেন্ট এই রিলেটেড যে কাজগুলো আছে বা একাডেমিক সংক্রান্ত যে কাজগুলো আছে সবগুলো কাজই কিন্তু আপনি এখান থেকে করতে পারবেন। এবং এরপরে আছে খুবই গুরুত্বপূর্ণ একটা অপশন, সেটা হলো এক্সাম, অর্থাৎ এক্সাম, গ্রেডিং, রেজাল্ট, মার্কশিট এই রিলেটেড পরীক্ষা বা রেজাল্ট রিলেটেড যে কাজগুলো আছে সবগুলো কাজই কিন্তু আপনি এখান থেকে করতে পারবেন। এবং এখানে আছে অ্যাকাউন্টিং। অ্যাকাউন্টিং মানে হিসাব নিকাশ, অর্থাৎ আপনার প্রতিষ্ঠানের সকল রকম হিসাব নিকাশ কিন্তু আপনি সফটওয়্যারের মাধ্যমে ম্যানেজ করতে পারেন। যেমন এটা হতে পারে শিক্ষকদের স্যালারি অথবা বোর্ডিং খরচ বা অফিস খরচ অথবা প্রতিষ্ঠানের যে কোনো রকমের খরচ, আয় ব্যয়ের যে হিসাব সেটাও কিন্তু আপনি সফটওয়্যারের মাধ্যমে ম্যানেজ করতে পারবেন। এবং এর পাশে আছে ফিস। ফিস মানে হচ্ছে যে স্টুডেন্টের কাছ থেকে আপনারা যে মাসিক বেতন, পরীক্ষার ফি, ভর্তি ফি অথবা অন্যান্য যত রকমের ফি নিচ্ছেন সেই ফি গুলো কিন্তু ম্যানেজ করার জন্য অপশন এখানে আছে। এবং এখানে আছে প্রিন্ট, অর্থাৎ আইডি কার্ড, অ্যাডমিট কার্ড, রেজাল্ট অথবা মান্থলি ইনকাম স্টেটমেন্ট, যে কোনো ধরনের যে প্রিন্টিং রিলেটেড যে কাজগুলো আছে সেই কাজগুলো আপনি কিন্তু এখান থেকে করতে পারবেন। এসএমএস, অর্থাৎ প্রতিষ্ঠানের পক্ষ থেকে গার্জিয়ানের নাম্বারে এসএমএস পাঠানোর অপশন এখানে আছে। আপনি চাইলে সকল গার্জিয়ানকে এক ক্লিকেই কিন্তু এসএমএস পাঠাতে পারবেন। এবং এসএমএস রিলেটেড যত কাজ আছে সেটা কিন্তু আপনি এখান থেকে করবেন। এবং এখানে আছে গুরুত্বপূর্ণ একটা অপশন, সেটা হলো অ্যাটেন্ডেন্স। অ্যাটেন্ডেন্স মানে হচ্ছে হাজিরা, অর্থাৎ হচ্ছে হাজিরার আমরা যে সার্ভিসটা দিচ্ছি বা হাজিরা রিলেটেড যেই রিপোর্ট আছে বা যেই তথ্য আছে বা যেই কাজগুলো আছে আপনি কিন্তু সেগুলো এখান থেকে করতে পারবেন। এবং এর নিচে কিন্তু আরেকটা অপশন আছে, এটা হলো ডিপার্টমেন্ট। ডিপার্টমেন্ট মানে হচ্ছে যে আমরা যে আমাদের বিভাগ সমূহ দেখাচ্ছিলাম সেটা কিন্তু আপনি এখান থেকে অ্যাড করতে পারবেন। আর এখানে আছে একটা সামারি। সামারি মানে হচ্ছে এখানে আজকের ডেট দেখাচ্ছে এবং এখানে আজকের দিনে আপনার প্রতিষ্ঠানে কয় টাকা ইনকাম হয়েছে সেটা হতে পারে আপনার ভর্তি ফি থেকে বা মাসিক বেতন থেকে অথবা দান থেকে। এক কথায় সকল আয়ের যেই সোর্স বা সকল আয়ের যে মাধ্যম সেখান থেকে টোটাল আজকের দিনে কয় টাকা ইনকাম হয়েছে তার একটা সামারি এখানে দেখাচ্ছে এবং আজকের দিন কয় টাকা ব্যয় সেটা এখানে দেখাবে। এবং আপনার এখানে টোটাল ব্যালেন্স কয় টাকা, তার মানে আমার আজকের আয়, ব্যয় এবং ব্যালেন্সটা আমরা এক নজরে এখানে হলো যে দেখাচ্ছি। এটা হলো 24শে ডিসেম্বরের আমরা হচ্ছে রিপোর্টটা এখানে দেখাচ্ছি। টোটাল স্টুডেন্ট, টোটাল টিচার এবং টোটাল এসএমএস ব্যালেন্স এটা কিন্তু এখানে দেখাচ্ছে। এবং 24 তারিখে অর্থাৎ হচ্ছে আজকের দিনে টোটাল কতটা এসএমএস পাঠানো হয়েছে এটাও কিন্তু এখানে দেখাচ্ছে। এবং এখানে একটা হাজিরার কিন্তু রিপোর্টও এখানে আছে, অর্থাৎ স্টুডেন্ট আজকে প্রতিষ্ঠানে আসেনি 261 জন অথবা কোনো কারণে এদের হাজিরা হয় নাই আজকে, আর স্টুডেন্ট প্রেজেন্ট ছিল অথবা হচ্ছে যে হাজিরা দিছে সেটা কিন্তু 138 জন। এবং এখানে কিন্তু টিচার মানে আসছে কতজন বা আসে নাই কতজন এটাও কিন্তু এখানে দেখাবে। তার মানে আমার ডেইলি যে রিপোর্ট এই রিপোর্টটা কিন্তু একদম সফটওয়্যারে ঢোকার পরে শুরুতেই আপনাকে কিন্তু দেখাবে। এবং বাম পাশে কিন্তু আরো কিছু বিষয় অ্যাড করা আছে, যেমন হচ্ছে আপনার হোমওয়ার্ক। হোমওয়ার্ক মানে হচ্ছে আপনার কিন্ডারগার্টেন গুলো কিন্তু তারা প্রতিদিন হোমওয়ার্ক দেয়, অর্থাৎ হলো বাচ্চারা বাসায় গিয়ে সে কাজটা করে নিয়ে আসবে। সো এই হোমওয়ার্কও কিন্তু এখানে আছে। একইভাবে কিন্তু এখানে আরেকটা গুরুত্বপূর্ণ অপশন আছে, এটা হলো ডকুমেন্টস, অর্থাৎ আপনার প্রতিষ্ঠানের যদি গুরুত্বপূর্ণ কিছু কাগজ থাকে সেটাও কিন্তু আপনি চাইলে সফটওয়্যারের মধ্যে রেখে দিতে পারবেন। সুতরাং সফটওয়্যার দিয়ে কি করা যায় তার একটা সামারি আমরা দেখলাম। এখন আমরা সংক্ষেপে সফটওয়্যারের গুরুত্বপূর্ণ অপশনগুলো দেখানোর চেষ্টা করব, যেমন স্টুডেন্ট, টিচার, হিসাব নিকাশ, রেজাল্ট, হাজিরা, প্রিন্ট রিলেটেড যে কাজগুলো আছে এই কাজগুলো আমরা এখন দেখানোর চেষ্টা করব। তাহলে চলুন শুরু করা যাক। এটা হচ্ছে স্টুডেন্ট লিস্ট পেজ, অর্থাৎ আপনার প্রতিষ্ঠানে যত স্টুডেন্ট আছে সবাইকে কিন্তু এখানে দেখাচ্ছে। যেমন এই প্রতিষ্ঠানে টোটাল স্টুডেন্ট আছে 417 জন এবং এখানে কিন্তু ক্লাস 2, ক্লাস 5, ক্লাস 4 সবাইকে দেখাচ্ছে। এবং এদের কিন্তু ছবি দেওয়া নেই, ছবি দেওয়া থাকলে আপনার কিন্তু ঠিক এভাবেই কিন্তু ছবিটা আপনার এখানে দেখাবে। আমাদের যদি কখনো প্রয়োজন হয় নির্দিষ্ট কোনো একটা ক্লাসের স্টুডেন্টকে প্রিন্ট করার জন্য, তাহলে আমরা কিন্তু হচ্ছে যে ক্লাসটা এখান থেকে সিলেক্ট করলেই আমরা কিন্তু হলো যে সেই ক্লাসের যে স্টুডেন্টগুলো আছে আমরা কিন্তু তাদেরকে প্রিন্ট করতে পারবো। এবং আমি যদি এখন চাই যে এই ক্লাসে যারা আছে আমি খালি এদেরকে প্রিন্ট করব, আপনারা দেখতে পাচ্ছেন ক্লাস 2তে যে স্টুডেন্টগুলো ছিল তারা কিন্তু পিডিএফ আকারে এখানে তৈরি হয়েছে এবং আমি চাইলে কিন্তু এখান থেকে সেই স্টুডেন্টগুলোকে প্রিন্ট করতে পারবো। যখন কোনো একজন স্টুডেন্টের মাসিক বেতন, পরীক্ষার ফি অথবা অন্য যে কোনো ধরনের ফি নেওয়ার প্রয়োজন হবে তখন কিন্তু সেই স্টুডেন্টের যে আইডি নাম্বার আছে এটা দিয়ে কিন্তু খুব ইজিলি তাকে বের করা যাবে। যেমন আমি যদি এখানে লিখি 303 এবং দেখেন আমি কিন্তু এখানে 303 লেখার পরেই কিন্তু এই স্টুডেন্টটা কিন্তু আমার এখানে চলে আসছে। অর্থাৎ যখন এই স্টুডেন্টটা বেতন দিতে আসবে তখন তার যে আইডি নাম্বার আছে সেই আইডি নাম্বার দিয়ে কিন্তু তাকে খুব ইজিলি পাওয়া যাবে। কালেক্ট ফির উপরে ক্লিক করলেই কিন্তু তার যে ডিটেলস আছে সেটা
কিন্তু এখানে চলে আসবে, অর্থাৎ সে কোন মাসের বেতন দিছে বা কোন মাসের বেতন দেয়নি এবং এখন কোন মাসের বেতন দিবে, এই যে পুরোপুরি তার যে রিপোর্ট, সেই রিপোর্টটা কিন্তু চলে আসবে। ফিটা রিসিভ করার পরে আপনি কিন্তু হচ্ছে মেমো দেখতে পাবেন। মেমো কিন্তু এমন হয়ে থাকে, অর্থাৎ কোন মাসের বেতন দিচ্ছে, কত টাকা দিচ্ছে এবং কত টাকা বাকি আছে, পুরোটাই কিন্তু মেমোতে উল্লেখ থাকে। এবং এই মেমোটা কিন্তু বিভিন্ন ডিজাইনের আছে, যেমন এইটা এক রকমের ডিজাইন এবং হতে হলো আরেক রকমের ডিজাইন। বিভিন্ন রকমের কিন্তু হচ্ছে যে মেমোর ডিজাইন আছে। ইভেন আপনি যদি চান যে নির্দিষ্ট কোনো একটা ডিজাইনের মেমো আপনাকে তৈরি করে দেওয়ার জন্য, সেটাও কিন্তু আপনাকে তৈরি করে দেওয়া যাবে। অবশ্যই কিন্তু মেমোর উপরে সেই প্রতিষ্ঠানের নাম, অ্যাড্রেস এবং ফোন নাম্বার থাকবে। কোনো একজন স্টুডেন্ট যখন বেতন দিবে তখন কিন্তু তার এই বেতনের টাকাটা সফটওয়্যারে আপনার যে হিসাব নিকাশের যে অপশনটা আছে সেখানে কিন্তু ইনকাম হিসাবে অটোমেটিক যুক্ত হয়ে যাবে। আপনার যদি কখনো এমন দেখার প্রয়োজন হয় যে কোনো একটা বেতন, অর্থাৎ পরীক্ষার ফি, মাসিক বেতন অথবা অন্য কোনো ফি, এই মাসের টাকা বা এই সময়ের মধ্যে কারা কারা এখনো বেতন দেয়নি অথবা কাদের ফি এখনো ডিউ আছে, সেই ডিউ ফিটা কিন্তু আপনি এক নজরে দেখতে পাবেন। সেইভাবে কিন্তু তাদের গার্জিয়ানের নাম্বারে মেসেজ পাঠাতে পারবেন। টিচার স্যালারি রিপোর্ট, প্রতিষ্ঠান যদি কখনো দেখতে চায় যে নির্দিষ্ট কোনো একটা মাসে আমি টোটাল কত টাকা স্যালারি দিছি শিক্ষকদেরকে, তাহলে কিন্তু সেটাও বের করা যাবে। যেমন আমরা এখন যে রিপোর্টটা দেখাচ্ছি, এটা হলো সেপ্টেম্বর মাসের রিপোর্ট। সেপ্টেম্বর মাসে টোটাল এত টাকা টিচার স্যালারি দেওয়া হয়েছে এবং এটা কিন্তু নির্দিষ্ট কোনো একজন টিচারকেও যদি দেখা হয় যে এই টিচারটা জয়েন করার পর এই পর্যন্ত কত টাকা স্যালারি দিছি, সেটাও কিন্তু বের করা যাবে। এখন আমরা সফটওয়্যারের একটা গুরুত্বপূর্ণ অপশন দেখবো, এটা হচ্ছে হিসাব নিকাশ। অর্থাৎ আপনার প্রতিষ্ঠানের সকল রকমের হিসাব নিকাশ কিন্তু আপনি সফটওয়্যারের মাধ্যমে ম্যানেজ করতে পারবেন। এটা হতে পারে শিক্ষকদের স্যালারি অথবা প্রতিষ্ঠানের অন্য কোনো আয় ব্যয়। এই রিপোর্টটা কিন্তু আপনি বিভিন্নভাবে দেখতে পারবেন। যেমন এটা হতে পারে নির্দিষ্ট এই ইনকাম সোর্স থেকে আপনার টোটাল কয় টাকা ইনকাম হয়েছে, অথবা এই মাসে কত টাকা ইনকাম হয়েছে, অথবা নির্দিষ্ট কোনো একটা খাত থেকে আপনার টোটাল কয় টাকা খরচ হয়েছে, বা অথবা এই তারিখ থেকে এই তারিখের মধ্যে কত টাকা খরচ হয়েছে। এটা কিন্তু আপনার ইচ্ছা মতো করে আপনি কিন্তু এটা দেখতে পাবেন। এখানে কিন্তু এক্সপেন্স ফিল্ড বা খরচের খাত এবং ইনকাম সোর্স এগুলো আছে, এগুলো আপনার মতো করে আপনি কিন্তু ফিল্টার করে করে দেখতে পাবেন। এবং এখান থেকে কিন্তু আপনি চাইলে পরে কিন্তু মান্থলি ইনকাম স্টেটমেন্টটাও বের করতে পারবেন। যেমন এখানে আমরা কিন্তু এক লাইনে বিষয়টা দেখাচ্ছি যে এটা শুধুমাত্র নভেম্বর মাসে আপনার ইনকাম কয় টাকা, এক্সপেন্স কয় টাকা, এপ্রিলে আপনার ইনকাম কত, এক্সপেন্স কত। এই রিপোর্টগুলো কিন্তু একদম আপনার মতো করে মাস দিয়ে, ডেট দিয়ে, 6 মাস, 1 বছর যে কোনো ভাবে কিন্তু আপনি এই যে আয় ব্যয়ের যে হিসাবটা আছে, হিসাবের যে রিপোর্ট আছে, সেই রিপোর্ট কিন্তু আপনি দেখতে পাবেন। রেজাল্ট, অর্থাৎ আপনার প্রতিষ্ঠানের কিন্তু পরীক্ষার রেজাল্ট আপনি সফটওয়্যারের মাধ্যমে তৈরি করতে পারবেন। আমাদের সফটওয়্যারের মাধ্যমে কিন্তু স্কুল, কমি মাদ্রাসা, কম্বাইন্ড রেজাল্ট, সব রকমের রেজাল্টই কিন্তু তৈরি করা যায়। স্কুলের যেমন জিপিএ সিস্টেম A+, A গ্রেড, একইভাবে কমি মাদ্রাসার কিন্তু মমতাজ, জাহির, জিদ্দান, এই যে আপনার রেজাল্টের যে প্যাটার্ন আছে এটাও কিন্তু এখানে করা যাবে। আবার কিন্তু কম্বাইন্ড রেজাল্ট যারা করেন এটাও কিন্তু এখানে করা যাবে। তার মানে 3 রকমের রেজাল্টই কিন্তু আপনি এখান থেকে করতে পারবেন। এবং রেজাল্ট যে শীট আছে সেটাও কিন্তু আপনি খুব ইজিলি বের করতে পারবেন। এখন আমরা যে রেজাল্টটা দেখাচ্ছি এটা কিন্তু কমি মাদ্রাসার রেজাল্ট, অর্থাৎ কমি মাদ্রাসা কিন্তু মমতাজ, জাহির, জিদ্দান তারা কিন্তু এভাবে রেজাল্টটা তৈরি করে। সো আপনি কিন্তু এভাবেও তৈরি করতে পারবেন। এবং এখানে কিন্তু একটা আমরা নির্দিষ্ট ক্লাসের রেজাল্ট কিন্তু তৈরি করছি। আপনি চাইলে ইন্ডিভিজুয়াল যে রেজাল্ট, যে মার্কশিট, সেটাও কিন্তু বের করা যাবে। যেমন এটা হচ্ছে নির্দিষ্ট একজন স্টুডেন্টের সে কোন বিষয়ে কত পাইছে সেটা কিন্তু এখানে দেখাচ্ছে। এবং এটাও কিন্তু কমি মাদ্রাসার রেজাল্টের কিন্তু প্যাটার্নে করা। এবং এটা হচ্ছে জিপিএ সিস্টেমের রেজাল্ট, অর্থাৎ A+, B, A- এরকম সিস্টেম এখানে আছে। এবং নির্দিষ্ট কোনো একজন স্টুডেন্টের যে রেজাল্ট, এটাও কিন্তু আপনার হচ্ছে যে এখান থেকে দেখা যাবে। যে কোনো ধরনের রেজাল্টই কিন্তু আপনি তৈরি করতে পারবেন এবং সেটা কিন্তু আপনি ওয়েবসাইটের মাধ্যমে গার্জিয়ানকে দেখাইতে পারবেন। এখন আমরা আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে হাজিরা। অর্থাৎ আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমরা কিন্তু নভেম্বর মাসের কিন্তু হাজিরার রিপোর্টটা দেখাচ্ছি। অর্থাৎ আপনি কিন্তু চাইলে পরে সফটওয়্যারের মাধ্যমে প্রতিষ্ঠানের যে হাজিরার যে রিপোর্ট আছে এই রিপোর্টটা কিন্তু আপনি বিভিন্ন ভাবে দেখতে পারবেন। যেমন এখানে যেটা দেখাচ্ছে আপনার এতে বোঝাচ্ছে অ্যাবসেন্স, অর্থাৎ সে আসে নাই বা অনুপস্থিত ছিল, এবং পিতে দেখাচ্ছে প্রেজেন্ট। অর্থাৎ কোনো একটা ক্লাসের যদি আপনি মান্থলি রিপোর্ট দেখতে চান, যে আপনার নির্দিষ্ট ক্লাসের মান্থলি হাজিরার যে রিপোর্ট, তাহলে আপনি কিন্তু সেটাও দেখতে পাবেন। আবার যদি আপনি এভাবে দেখতে চান যে একজন নির্দিষ্ট স্টুডেন্ট সে এই মাসে কতদিন আসছে বা কতদিন আসেনি, সেটাও কিন্তু আপনি দেখাবে। এবং এই রিপোর্টটা আপনি কিন্তু ইয়ারলি, 6 মাস আপনার মতো করে বা সাপ্তাহিক আপনার মতো করে দেখতে পাবেন। কিভাবে টিচারদেরও কিন্তু হাজিরার যে রিপোর্ট আছে সেই রিপোর্টটা আপনি বের করতে পারবেন। তার মানে আপনার প্রতিষ্ঠানে যে একটা গুরুত্বপূর্ণ বিষয় ছিল হাজিরা, সেই হাজিরাটা কিন্তু আপনি সুন্দরভাবে কিন্তু সফটওয়্যারের মাধ্যমে ম্যানেজ করতে পারবেন। আপনি কিন্তু সফটওয়্যারের মাধ্যমে কিন্তু আইডি কার্ড, টিচার আইডি কার্ড, অ্যাডমিশন টোকেন, অ্যাডমিট কার্ড, এরকম অনেক কিছু আপনি কিন্তু প্রিন্ট করতে পারবেন। সুতরাং শিক্ষা প্রতিষ্ঠানে হাতে কলমে যত রকমের কাজ হয়ে থাকে সব রকমের কাজই কিন্তু আমাদের সফটওয়্যারের মাধ্যমে করা যাবে। মোবাইল অ্যাপস দেখতে কেমন এবং মোবাইল অ্যাপস এর মাধ্যমে প্রতিষ্ঠান, গার্জিয়ান, স্টুডেন্ট, টিচার কি কি কাজ করতে পারবে,
সেইটা এখন আমরা দেখব। তাহলে চলুন মোবাইল স্ক্রিনে যাওয়া যায়। সো আমরা এখন আছি মোবাইল স্ক্রিনে এবং এখানে কিন্তু আমাদের অ্যাপসটা দেখা যাচ্ছে। আপনিও যখন আপনার কিন্তু অ্যাপসটা ডাউনলোড করবেন তখন আপনার ফোনে এভাবে আপনার প্রতিষ্ঠানের নামে কিন্তু অ্যাপসটা দেখাবে। এখন যদি আমরা অ্যাপসের ভিতরে যাই তাহলে দেখব যে এখানে কেমন দেখা যায়। মোবাইল অ্যাপসে ঢোকার পর আপনাকে এমন দেখাবে, অর্থাৎ এখানে প্রতিষ্ঠানের নাম, অ্যাড্রেস এবং ফোন নাম্বার দেখাবে। বাম পাশে উপরে লোগো থাকবে এবং আপনি এখানে ক্লিক করলে এখানে কিন্তু আরো বেশ অনেকগুলো অপশন দেখাবে এবং এখান থেকে আপনি কিন্তু লগ ইনের উপর ক্লিক করে গার্ডিয়ান হিসাবে বা প্রিন্সিপাল হিসাবে অথবা শিক্ষক বা স্টুডেন্ট হিসাবে আপনি কিন্তু লগ ইন করতে পারবেন। এক কথায় ওয়েবসাইটের মাধ্যমে আপনি যতগুলো কাজ করতে পারতেন সবগুলো কাজই কিন্তু আপনি মোবাইল অ্যাপসের মাধ্যমেও করতে পারবেন। স্টুডেন্ট বা গার্জিয়ান হিসেবে মোবাইল অ্যাপসের মধ্যে ঢোকার পরে আপনি যে বিষয়গুলো দেখতে পাবেন তার মধ্যে একটা হচ্ছে নোটিশ, অর্থাৎ প্রতিষ্ঠানের সকল নোটিশ কিন্তু আপনি অ্যাপসে ঢুকলেই দেখতে পাবেন। একইভাবে কিন্তু হাজিরার রিপোর্টটা আপনি দেখতে পাবেন, অর্থাৎ আপনার সন্তানের হাজিরার যে রিপোর্ট আছে সেটা কিন্তু আপনি অ্যাপস থেকে দেখতে পাবেন। আরেকটা ইম্পর্টেন্ট কাজ আপনি এখান থেকে করতে পারবেন, সেটা হচ্ছে যে হোমওয়ার্ক, অর্থাৎ প্রতিষ্ঠানগুলো যে হোমওয়ার্ক দেয় সেই হোমওয়ার্কগুলো কিন্তু আপনি অ্যাপসে ঢুকেই কিন্তু আপনার সন্তানের হোমওয়ার্কগুলো আপনি দেখতে পাবেন। এবং আরেকটা হচ্ছে রেজাল্ট, অর্থাৎ আপনার সন্তানের যে রেজাল্ট আছে পরীক্ষার রেজাল্ট সেটা কিন্তু আপনি অ্যাপসে ঢুকেই দেখতে পাবেন। আরেকটা হচ্ছে ফিস, অর্থাৎ আপনার সন্তানের কিন্তু সম্পূর্ণ হিসাব নিকাশ আপনি কিন্তু দেখতে পাবেন, অর্থাৎ সে কোন মাসে কত টাকা দিছে বা কত টাকা বাকি আছে, এই যে একটা হিসাব নিকাশ, এই কাজগুলো কিন্তু আপনি অ্যাপসের মধ্যে ঢুকেই কিন্তু করতে পারবেন। তার মানে গার্জিয়ান হিসাবে বা স্টুডেন্ট হিসাবে আপনি কিন্তু অ্যাপসের মধ্যে ঢুকলেই কিন্তু নোটিশ, হাজিরা বা হোমওয়ার্ক, রেজাল্ট এবং তার যে হিসাব নিকাশ সামগ্রিক এই কিন্তু সবগুলো কাজই আপনি কিন্তু করতে পারবেন। প্রতিষ্ঠান বা প্রিন্সিপাল হিসাবে মোবাইল অ্যাপসের মধ্যে ঢোকার পর আপনি এমন দেখতে পাবেন, অর্থাৎ সফটওয়্যারের মাধ্যমে আপনি যে কাজগুলো করতে পারতেন সবগুলো কাজই কিন্তু আপনি মোবাইল অ্যাপসের মাধ্যমে করতে পারবেন। আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সব ধরনের কাজই করা যাবে এবং আমরা সফটওয়্যারে যে কাজগুলো দেখাইছিলাম সবগুলো বিষয় কিন্তু এখানেও দেখাচ্ছে এবং একইভাবে কিন্তু বাম পাশেও সবগুলো অপশন আপনার কিন্তু সেম আছে। তার মানে সফটওয়্যারের মাধ্যমে আপনি যে কাজগুলো করতে পারছেন ঠিক একইভাবে মোবাইল অ্যাপসের মাধ্যমেও কিন্তু আপনি সবগুলো কাজই করতে পারবেন। হাজিরা মেশিন, স্মার্ট আইডি কার্ড, কভার এবং ফিতার বিষয়গুলো এখন আমরা দেখব। সো এটা হচ্ছে হাজিরা মেশিন। এই মেশিনটা আপনার প্রতিষ্ঠানের ক্লাসরুমের সামনে অথবা যে কোনো জায়গায় আপনি কিন্তু সেট করতে পারবেন এবং স্টুডেন্টরা তারা যখন ক্লাসে যাবে তারা কিন্তু এভাবে মেশিনের সামনে আইডি কার্ড ধরলেই কিন্তু হাজিরা হয়ে যাবে এবং গার্জিয়ানের নাম্বারে একটা মেসেজ চলে যাবে যে আপনার সন্তান এখন প্রতিষ্ঠানে আসছে বা এখন প্রতিষ্ঠান থেকে বের হয়ে গেল এবং একইভাবে কিন্তু সফটওয়্যারেও অটোমেটিক একটা রিপোর্ট আপনি কিন্তু পেয়ে যাবেন। আপনারা চাইলে কিন্তু টিচারদের হাজিরাও এই একই মেশিনের মাধ্যমে করতে পারবেন এবং এই মেশিনে কিন্তু আইডি কার্ড এবং ফিঙ্গার দুটাই সাপোর্ট করে এবং এর কিন্তু ব্যাটারি ব্যাকআপ আছে, অর্থাৎ যদি কারেন্ট না থাকে তাহলে আপনি কিন্তু চাইলে 2-3 ঘন্টা এটার কিন্তু ব্যাটারি ব্যাকআপ পাবেন। 1 বছরের ওয়ারেন্টি আছে, 1 বছরের মধ্যে কোনো প্রবলেম হলে আমরা কিন্তু মেশিনটা চেঞ্জ করে দিব। একইভাবে এই মেশিনের মাধ্যমে কিন্তু 1000 জনের হাজিরা দেওয়া যাবে। আপনারা দেখতে পাচ্ছেন আমার হাতে স্মার্ট আইডি কার্ড আছে, এই কার্ডগুলোর মাধ্যমে কিন্তু হাজিরাও দেওয়া যাবে। একইভাবে কিন্তু এগুলো স্টুডেন্ট আইডি কার্ড হিসেবে ইউজ করা যাবে এবং আপনারা যে কোনো ধরনের ডিজাইনের কথা বললে আমরা কিন্তু সেই ধরনের ডিজাইন করে আপনারা কিন্তু আইডি কার্ড প্রিন্ট করে দিতে পারবো এবং এর যে কভার সেটাও কিন্তু খুবই মানসম্মত। আপনারা যে কোনো ধরনের কভারের কথা বললে আমরা কিন্তু সেই কভারও দিতে পারবো এবং এখানে কিন্তু অনেক রকমের কিন্তু ফিতা আছে। আপনারা আপনাদের পছন্দ মতো কোনো একটা ফিতার ডিজাইন আমাদেরকে দিলে অথবা বললে আমরা কিন্তু সুন্দর করে ফিতা কিন্তু ডিজাইন করে প্রিন্ট করে আপনাদেরকে দিতে পারবো। সুতরাং আইডি কার্ড এবং ফিতা যে কোনো ধরনের ডিজাইন বললে আমরা কিন্তু সেটাই আপনাদেরকে প্রিন্ট করে দিতে পারবো। এখন আমরা সফটওয়্যার, ওয়েবসাইট, মোবাইল অ্যাপস, হাজিরা মেশিন, স্মার্ট আইডি কার্ড, কভার এবং ফিতার প্রাইস সম্পর্কে জানবো। সফটওয়্যার এবং ওয়েবসাইটের এককালীন খরচ হলো 5,000 টাকা, অর্থাৎ আপনি 5,000 টাকা কিন্তু অ্যাডভান্স করলে তখন আপনার অর্ডারটা কনফার্ম করা হবে এবং 3 দিনের মধ্যে সফটওয়্যার, ওয়েবসাইট এবং মোবাইল অ্যাপস আপনাকে বুঝিয়ে দেওয়া হবে। সফটওয়্যারের আরেকটা খরচ আছে, এটা হলো বাৎসরিক ফি, অর্থাৎ সফটওয়্যারে আপনি যে কয়জন স্টুডেন্ট অ্যাড করবেন প্রতি স্টুডেন্ট প্রতি বছরে আপনাকে 100 টাকা করে দিতে হবে। তার মানে হচ্ছে আপনি যদি সফটওয়্যারে 300 জন স্টুডেন্ট অ্যাড করেন তাহলে আপনাকে 300 গুণ 100 যে কয় টাকা আসে এই কয় টাকা কিন্তু আপনাকে প্রতি বছরের শুরুতে আপনাকে দিতে হবে এবং সফটওয়্যার নেওয়ার 20 দিনের মধ্যে প্রথম বছরের যে বাৎসরিক ফিটা আছে এটা কিন্তু আপনাকে অবশ্যই পরিশোধ করতে হবে। আর যদি আপনি হাজিরা মেশিন নিতে চান, ডিভাইসের মূল্য 8,000 টাকা, সার্ভিস চার্জ আমার এখানে 1500 টাকা যেটা একবারে দিতে হচ্ছে এবং ওয়াইফাইয়ের যে কেবল সেটা কিন্তু প্রতি মিটার বা প্রতি ফিটে কিন্তু 20 টাকা করে আসবে। আর স্মার্ট আইডি কার্ড, কভার এবং ফিতা এই তিনটা মিলে 125 টাকা করে পড়বে। শুধু আইডি কার্ড
প্রতি পিস 65 টাকা করে পড়বে, কভার 27 টাকা এবং ফিতা কিন্তু 33 টাকা করে পড়বে। এসএমএস এর খরচ আপনার আসবে 30 পয়সা করে। আর যদি আপনি প্রতিষ্ঠানের নামে এসএমএস দিতে চান, যেটাকে আমরা মাস্কিং বলি, সেক্ষেত্রে কিন্তু মাস্কিং এসএমএস এর দাম পড়বে 60 পয়সা করে। সো এটা হচ্ছে সফটওয়্যার, ওয়েবসাইট, মোবাইল অ্যাপস, হাজিরা মেশিন, স্মার্ট আইডি কার্ড, কভার এবং ফিতার সার্বিক খরচের হিসাব। সুতরাং সফটওয়্যার, ওয়েবসাইট, মোবাইল অ্যাপস, হাজিরা মেশিন, স্মার্ট আইডি কার্ড, কভার এবং ফিতা সহকারে আমাদের আরো যে সার্ভিসগুলো আছে সেখান থেকে যদি কোনো সার্ভিস আপনার প্রয়োজন হয়ে থাকে তাহলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন। থ্যাংক ইউ সো ভেরি মাচ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।